ও রামুদা, রামুদা, বলি আজ তো প্রচুর বৃষ্টি হচ্ছে গো। কেউ আসবে না মনে হয়। এই চলো চলো, সব বন্ধ করে বাড়ি চলে যাই। না রে রমেশ, কি জানি আবার কখন কার ডাক এসে যায়। মানুষের নিঃশ্বাসের যে বিশ্বাস নেই রে। আচ্ছা দাদা, তুমি একা একা থাকো, তোমার ভয় করে না? বেশ ভালোই রসিকতা করতে পারিস তো। আর তুই আর আমি কতদিন ধরে একসাথে রাতে থাকি এখানে বলতো? হে, তুমি থাকো বলি তো তোমার সাহসে আমিও থেকে যাই। হ্যাঁ, জীবনে তো চোখের সামনে কম ঘটনা ঘটতে দেখলাম না। শোন রমেশ, মরা মানুষ কি উঠে এসে তোর গলা চেপে ধরতে পারবে? তা আবার পারে নাকি দাদা? হ্যাঁ, তাহলে মরা মানুষ যদি মারতে না পারে তাহলে ভয় কিসের? আত্মারা যাই করুক না কেন, ভয় পাওয়া যাবে না। ভয় না পেলে কে কি করবে শুনি আমাদের? হ্যাঁ। না রে, শরীরটা বড্ড ক্লান্ত। একটু চোখটা বুজে বিশ্রাম করি। কেউ আসলে তো ডাক দেবে। ওগো ওঠো, বিকেল যে হতে চললো, আর একটু পরই তো সন্ধ্যা লেগে যাবে। কি? আরে, এই সন্ধ্যা হলো কখন? এই তো সকালে এসেই না ঘুমালাম। আরে আমি বললাম বিকেল হতে চললো, তুমি তো কানে বেশি শোনো। না, মনে হলো যে তুমি সন্ধ্যার কথা বললে, তাই আর কি। বেশ, এবার তাহলে তুমি হাতে মুখে একটু জল দিয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তা হবে হয়তো, কিন্তু তোমার সেই সোনার টুকরো ছেলেকে তো দেখতে পাচ্ছি না। ও তো বাইরে বন্ধুদের সাথে খেলতে গেছে। একটু চোখে চোখে রেখো ওদের। ছেলেটা বড় হয়ে যাচ্ছে, তা না হলে আঁচল থেকে ছুটে গেলে কিন্তু আর পোষ মানাতে পারবে না। ওহ, কত আশা করে বন জঙ্গল ঘুরে বেড়াই একবার একটা ভূত দেখবো বলে। মানুষ বলে এসব জঙ্গলে নাকি ভূত থাকে। কই, আমার সামনে তো কিছুই আসে না। ওরে বাবারে, একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এই ভর দুপুর বেলায় ভূতে মারে ঠেলা। তার মানে কি সত্যি এখানে কোনো ভূত আছে? ওরে বাবা রে, আমার তো গা হাত পা কাঁপতে শুরু করেছে। আর এখানে থাকা যাবে না। পালা সুজয় পালা, জীবনে বেঁচে থাকলে আরো অনেক ভূত দেখতে পাবি। ওরে পালা। বিনোদ আর গণেশ দুজনে লাশটা সামনে নিয়ে দাঁড়িয়ে থাকে। গণেশ এক এক করে লাশের মুখের ওপর থেকে কাপড় সরাতে শুরু করে, আর বিনোদ সব লিখতে শুরু করে। লাশের সারা গায়ে কাঁটার দাগ, মুখের উপর এত দাগ যে দেখতে সে অন্যরকম ভয়ঙ্কর লাগছে। সব লেখা শেষে গণেশ আবার লাশটার মুখ ঢেকে দেয়। গণেশ, তুমি তাহলে এই লাশটাকে রামুর কাছে রেখে আসো। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যান, আমি এক্ষুনি রামুদার কাছে লাশটা রেখে আসছি। আজ আবার কার পালা রে গণেশ? দাদা, এ খুবই দামি লাশ। এ শহরের নামি দামি ব্যবসায়ী কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। সারা দেহে কেটে কুটে আর কিছুই নেই, বুঝলে?
দুদিনের এই সংসারে মানুষের কত বাহাদুরি। কই দেখাও তো এখন তোমার বাহাদুরি, দেখি তোমার টাকা পয়সার ক্ষমতা। আরে দাদা, মরা মানুষ আবার কথা বলে নাকি? বলে না সে তো আমিও জানি রে, কিন্তু এই লোকটার প্রতি আমার খুব করুণা হচ্ছে রে। আজ বেঁচে থাকলে ওকে দেখাতাম যে দেখ তোর মৃত্যুর পরে তোর জায়গাটা কোথায়। দাদা আমি গেলাম বুঝলে, ঠিক করে রাখো, ডাক্তারবাবু আবার আমাকে না পেলে চেঁচামেচি শুরু করে দেবে। ঘুটঘুটে অন্ধকার রাত, চারপাশে ঝিঁঝি পোকার ডাক, মাঝে মধ্যে দূরের বাগানে শেয়ালের হুক্কা হওয়া ডাক। রমেশ চুপচাপ দোকানে বসে থাকে। একটা গাড়ি এসে হঠাৎ লাশ ঘরের সামনে দাঁড়ায়। গাড়ি থেকে ডাক্তার সাহেব বের হয়ে ভেতরে চলে যায়। ঘরের মধ্যে সবগুলো লাইট জ্বলে ওঠে। ডাক্তারবাবু লাশটা কেটে জানালার পাশের বেসিংয়ে দাঁড়িয়ে রক্তমাখা হাতটা ধুতে থাকে। তারপর ডাক্তারবাবু আবার গাড়িতে করে বের হয়ে যায়। রমেশ দোকানে বসে সব দেখতে থাকে। কি রে রমেশ, ওদিকে তাকিয়ে কি দেখছিস? দেখছিলাম এই ডাক্তারবাবু এসে লাশটাকে কেটে আবার চলে গেল। এটা তো তার কাজ, ওপর মহলে এই রিপোর্ট পাঠাতে হবে তাকে। আচ্ছা দাদা, এই যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ কাটা ছেঁড়া দেখো, তোমার ভয় করে না? ভয় কেন করবে? এ তো আর তাজা মানুষ না যে চিৎকার চেঁচামেচি করবে। মরা মানুষকে কাটলে আবার কি হয়? তোমার সাহস আছে বটে, আমার না আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না গো, তাই ভাবছি দোকানটা বন্ধ করে বাড়িতে চলে যাই। তুই চলে গেলে তো আমি বড় একা হয়ে যাব রে। হে, রাতটাই তো ব্যাপার গো, থাকো কোনো রকমে, সকালে এসেই দেখা হবে। হ্যাঁ যাক, যার যাওয়ার সে তো যাবেই, আমি আর কি করব, বসে বসে ঘুমাই। আমি কোথায়? কি হয়েছে আমার সাথে? কিছু হয়নি তোমার সাথে রামুদা, তুমি একদম ঠিক আছো। আমি আমি হাসপাতালের বেডে আসলাম কি করে? কি করে আবার? আমি সকালে এসে দেখি রুমের দরজা খোলা, তুমি ভেতরে চিৎপটাং দিয়ে পড়ে আছো। সত্যি করে বলো তো রামুদা, তোমার সাথে কি হয়েছিল? শুনুন তাহলে ডাক্তার বাবু, আমি লাশটাকে দেখে দরজাটা বন্ধ করে চেয়ারে গিয়ে বসে চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। কিছুক্ষণ পরে ঘরের সব লাইট একবার জ্বলতে থাকে আর একবার নিভতে থাকে। আমি বিষয়টা দেখে খুব ভয় পেয়ে যাই। এভাবে চলতে চলতে হঠাৎ করে সব লাইট বন্ধ হয়ে যায়, পুরো ঘর অন্ধকার, কেমন ছমছমে পরিবেশ। আমার তো ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তারপর তারপর কি হলো? তারপর যা হলো, আমি সেই অন্ধকারের মধ্যে পকেট থেকে ফোনটা বের করে ফোনের আলো জ্বালিয়ে ঘরের ভেতরটা দেখতে থাকি। হঠাৎ আমার কানে একটা শব্দ আসে। লাশ রাখা ট্রলিটার ওপরে কোনো লাশ ছিল না, কিন্তু ট্রলি থেকে অনবরত রক্তের ফোঁটা পড়তে থাকে। আমি আস্তে আস্তে ট্রলিটার কাছে যাই। তারপর ওই রক্ত দেখে আমি ভয়ে দাঁড়িয়ে পড়ি। এদিক ওদিক লাইট মেরে দেখতে থাকি, কিন্তু কিছুই চোখে বাঁধে না। আচ্ছা, তারপর কি হলো? তারপর আমার সাথে যা ঘটে গেছে তা আমি কোনো দিনই ভুলতে পারবো না ডাক্তার বাবু। এ কি রামুদা,
তোমার তো গা ভিজে যাচ্ছে ঘামে, তুমি শুয়ে বিশ্রাম করো। তার পরের কাহিনী শুনবেন না ডাক্তার বাবু? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো শুনি। পুরো ঘর যেন অন্ধকার একটা কূপের মতো লাগতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। আমি লাইট মেরে জানালার কাছে যেতেই জানালাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। কে 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 ওখানে? তুমি আমার সাথে এমন কেন করছো? সাহস থাকলে সামনে আসো। ওর বাবা, সামনে আসো সাহস থাকলে। এ কি সমস্যার ভেতরে পড়লাম রে বাবা। দেখো দেখো, তুমি যেই হও না কেন, আমার সামনে আসো বলছি, সামনে আসো। রামুর কথা শুনে ঘরের ভেতর থেকে কে যেন অট্টহাসি হাসতে লাগলো। রামু হাসির শব্দ শুনে ভয় পেয়ে যায়। রামু এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু হাসির আওয়াজ শোনা ছাড়া কিছুই দেখতে পায় না। দেখো, তোমার যদি এতই সাহস, তাহলে আমার সামনে আসো। আমাকে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, দয়া করে আমাকে ছেড়ে দাও। প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন? ওরা আমাকে মেরে ফেলেছে, আমি ওদের ছাড়বো না। কান খুলে শোন, আমাকে এখান থেকে যেতে দে। আমি আমার প্রতিশোধ শেষ করে আবার ফিরে আসবো। ততক্ষণে আমার বুদ্ধি একটু একটু করে কাজ করতে শুরু করেছে। তার মানে আত্মাটাকে আমি বাইরে যেতে না দিলে সে যেতেই পারবে না। তখনই আমার বাম হাতে বাঁধা মাদুলির দিকে আমার নজর যায়। আমি ভালোয় ভালোয় বলছি, তুমি তোমার শরীরে ফিরে যাও। তুমি মারা গেছো, তুমি এখন চাইলেও আর কিচ্ছু করতে পারবে না। তুই আমার কাজে বাধা দিলে আমি তোকেও শেষ করে দেব। আমিও এই লাশ ঘরে 20 বছর ধরে আছি, এখনো কোনো লাশ আমার থেকে ছুটে যেতে পারেনি। তুইও পারবি না। এবার তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। এখন আর ভয়ের কোনো কারণ নেই রামুদা, তুমি কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যাবে। ডাক্তার বাবু, লাশটা? দাদা, লাশটা তো সকালেই তার আত্মীয়রা এসে নিয়ে গেছে। এতক্ষণে মনে হয় মুখাগ্নিও হয়ে গেল। ওগো, তোমার কিছু হয়নি তো? না গিন্নি, আমার কিছুই হয়নি। ওই সামান্য একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল আর কি। কিছুই হয়নি, কিছুই হয়নি। ঠিক মতো ওষুধ খেলেই সব সেরে যাবে। আমরা এখন তাহলে আসি, কেমন?